তুমি কি বাইরে থেকে পড়াশোনা করো? তুমি কি একা একা থাকো? একাই বাইরে থাকো? এরকম অনেক কমেন্ট আমি পাচ্ছি, সেগুলো নিয়ে আজকে একটু কথা বলবো। সো গুড মর্নিং এভরিওয়ান, আমি রূপসা আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি কি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমাদের যে প্রশ্ন সেগুলো আমি আজকে ক্লিয়ার করে দেবো। আজকে প্রথমেই দেখতে পাচ্ছ আমি কিছু ভাজাভাজি করছি, অবশ্যই শুক্তো করব। কি কি রান্না করব সেটা তো তোমরা দেখতেই পাবে। আর চলো, যে কথাগুলো আমি বলছিলাম, যে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো আমি বাইরে থাকি কিনা। না, আমি বাইরে থাকি না, আমি আমার বাড়িতেই থাকি। আমি একাও থাকি না, আমি আমার ফ্যামিলির সাথেই থাকি। সেগুলো তোমরা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তারা তো জেনেই যাবে। মাঝখানে বা বলতে পারো মাঝের কিছু ভিডিওতে আমার যেহেতু এখন ট্রেনিং চলছে স্কুলে, তাই সেভাবে ভিডিও করে উঠতেও পারি না, তাই তোমরা দেখতে পাচ্ছ না বলে মনে হচ্ছে আমি একা থাকি। আর স্কুলে যাওয়ার আগে যে খাবারটা আমি খাই সেটা আমি নিজেই বানিয়ে নিই বেশিরভাগ দিন। এমন নয় সব দিন, বেশিরভাগ দিন আমি বানিয়ে নিই। তাছাড়া মাও বানিয়ে দেয়, আর সেই ভিডিওগুলোই আমি করি বলে হয়তো তোমাদের মনে হচ্ছে আমি একা থাকি, কিন্তু না, আমি আমার ফ্যামিলির সাথেই থাকি। আর আজকে রান্না করেছিলাম সজনে ডাঁটা দিয়ে শুক্তো, মানে সজনে ডাঁটা, কাঁচা কলা, আলু, বেগুন সব দিয়ে শুক্তো রান্না করেছিলাম। আর করেছিলাম ডাল, সাথে একটা খুব ভালো, আমার আমার খেতে খুব ভালো লাগে, বা আমাদের বাড়িতে সবাই সব কিছু সবজি খায়, এমনটা নয় যে কেউ কিছু খায় না। আমাদের বাড়িতে যেহেতু চিকেন চলে না, তাই আমাদের বাড়িতে সবজিটাই বেশি হয়। আর নিম বেগুন, প্রথমে বেগুনটাকে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে, কারণ এই ভাজার সময় খুব একটা বেশি সিদ্ধ হয় না। তারপর নিম পাতা আর বেগুনটাকে একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে, যেটা হয়ে গেলে তৈরি। আর এটা খেতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি, আমার খুব ভালো লাগে। আজকের রান্নাটাও শেষ, ভিডিওটাও শেষ, আজ তাহলে